5 আগস্টের পরে দেখলাম যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো যেগুলো রয়েছে রাজনৈতিক দলগুলো, তারা আওয়ামী লীগের ভোটারদের টানতে কাড়াকাড়ি চলছে। হ্যাঁ, দুটো সাংঘর্ষিক বিষয় না। আওয়ামী লীগকে আপনি যদি ইররিলেভেন্ট করে ফেলতে চান, তাহলে এই যে জনগোষ্ঠী যারা বিবিধ কারণে, স্বার্থের কারণে হোক আর মতাদর্শিক কারণে হোক বা ঐতিহাসিক বন্ধনের কারণে হোক, নৌকার প্রতি তাদের একটা আকর্ষণ ছিল বা আছে, এই লোকগুলোকে আপনি তো নির্বাসনে পাঠিয়ে দিতে পারবেন না। ইন্ডিয়াতে কত লোক পালিয়েছে আপনি হিসাব করলে হয়তো দেখা যাবে 20-40 হাজার লোক। তো এর বাহিরেও তো বহু মানুষ আছে যারা ঐতিহাসিকভাবে নৌকার সাথে তার একটা সম্পর্ক আছে। আমার পরিবারের লোকজন কি 70 সালে নৌকা করে নেই? করেছে তো। এখন এই লোকগুলোকে বাদ দিয়ে কি আপনি একটা ইয়ে করতে পারবেন? বা বিএনপিরও যে লোকগুলো আছে তারাও তো 70 সালে নৌকা করেছে, 71 সালে নৌকা করেছে, তারপর পরবর্তীতে তো নৌকার সাথে তাদের বিরোধ তৈরি হয়েছে, তারপর বিএনপি এসেছে। এই লোকগুলোকে তো আমাদের দরকার। আপনি তাদেরকে নির্বাসনে পাঠাতে পারবেন না, তাদের সবাইকে প্রসিকিউটও করতে পারবেন না, তাদের সবাই হয়তো ক্রাইমের সাথে ইনভলভডও ছিল না। এখন আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় আতঙ্কের যে বিষয়টা হচ্ছে, এই যে লোকগুলো তারা এখন আর আওয়ামী লীগে থাকবে না, তারা বিভিন্ন দলে বিলীন হয়ে যাবে। এই যে সজীব ওয়াজেদ জয়ের যে ক্যাম্পেইন, তার একটা অন্যতম পার্ট হচ্ছে আওয়ামী লীগকে ধরে রাখা। বর্তমানে যে পিআর ক্যাম্পেইন চলছে, হাসিনার তথাকথিত ইমেইল ইন্টারভিউ, সেই ইমেইল যে কে লিখে দেয় আমরা জানি না, ইন্টারভিউগুলো বিভিন্ন ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ার মিডিয়া আউটলেটে ছাপা হচ্ছে। এর কারণ কি? জনগণকে তারা বলছে হাস্যকর ন্যারেটিভ বানাচ্ছে। কেউ ইভেন হাসিনাও রিসেন্টলি বলতে চেষ্টা করেছে যে ইউনূসের সাথে ট্রাম্পের একটা বিরোধ আছে, বোধহয় কিছু একটা হবে। এই কথাগুলো বলে সে সিম্পলি বোঝাতে চাচ্ছে যে আশা আছে, তোমরা এখনও নৌকা থেকে লাফ দিও না। সো অন্যান্য দলগুলো যেমন নৌকার লোকদেরকে টেনে নেওয়ার চেষ্টা করছে, তেমনিভাবে নৌকা চেষ্টা করছে এখনও নৌকায় লোক ধরে রাখতে, কেউ যেন ঝাঁপ না দেয়। আওয়ামী লীগকে বিলীন করার জন্য নৌকাতে বা নৌকার সাথে সংযোগ ছিল অতীতে, এই লোকগুলোকে অন্যান্য দলে টেনে নেওয়ার কোনো বিকল্প নাই। এই কাজটা বিএনপি করছে, আই সে গুড ফর দেম। জামাত করছে, গুড ফর দেম। এবি পার্টি, এনসিপি, অন্যান্য দলগুলো করছে, গুড ফর দেম। কিন্তু সমস্যাটা হচ্ছে, দেখেন, যখন বিএনপি করছে, জামাত এনসিপি তখন বলছে এই দালাল পুনর্বাসন করছে। আবার যখন জামাত করছে তখন বিএনপি এনসিপি বলছে, এনসিপি যখন করছে তখন বিএনপি আর জামাত বলছে। দেখেন, আমার কথা খুবই স্পষ্ট, ক্রিমিনাল অফেন্স বা গ্রেভ অফেন্স যাদের বিরুদ্ধে নাই, এদের বাহিরে সাধারণ লোকজন, এদেরকে আপনি বাদ দিয়ে দেশ চালাইতে পারবেন না। বিএনপি এবং জামাতকে আওয়ামী লীগ যেভাবে ট্রিট করেছে, সেইভাবে আপনি যদি নৌকার সাধারণ ভোটারদেরকে ট্রিট করেন, তাহলে আপনি কোনো দিন আগাইতে পারবেন না। এই বিরাট সংখ্যক জনগোষ্ঠীকে বাদ রেখে একটা অ্যাপার্থাইড তৈরি করে কোনোভাবেই রাষ্ট্র গঠন করা সম্ভব না। এদেরকে পলিটিক্সে ইনভলভ করতে হবে, সমাজে ইনভলভ করতে হবে এবং তাদেরকে ডিগনিফাইড প্রেজেন্স দিতে হবে। কিন্তু এই ডিগনিফাইড প্রেজেন্সের অর্থ না যে ব্যালটে নৌকা রেখে দেওয়া। এই ডিগনিফাইড প্রেজেন্সের অর্থ হচ্ছে তোমার সকল অধিকার থাকবে, তুমি মন মগজকে, চালচলনকে ফ্যাসিবাদ মুক্ত করো।